বলতে আমি না, বলতে আমি না। আমার দাদা হুজুর বলছে নোয়াখালীর আলেমেরা আমার তাল বেলেম রুহুল আমিন নামাজ পড়াবে, জোরে বলে। এমনি হিন্দু মুসলমানে ওখানে তাবিজ এমনি লেচ্ছে, এমনি তেল পানি নিয়ে ওখানে যাচ্ছে। ওই এত আলেম রয়েছে, কারো কার তেল পানি নিয়ে যাচ্ছে না তো। জি, আমার পীরের আওলাদ, ওরা ফুদিলি রোগ সেরে যাচ্ছে, আর আমরা ফুদিলি রোগ বাড়তেছে। আশুতোষ আর তক্তপোষ এক করলে হবে না। বসিরাটের পীর আল্লামা বাংলায় রুহুল আমিন হুজুর কেবলা, উনি নামাজে দাঁড়িয়ে গেলেন, মাগরিবের ইমামতি করলেন। হুজুর আমার নামাজের পরে বসলেন সালাম ফিরে। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা ও মুসল্লিরা সবাই বসে যাও, কেউ যেন দাঁড়াবে না বাবা, সবাই বসে যাও, বসে যাও। ও নোয়াখালীর মানুষেরা, কত লোক পিছনে নামাজ পড়েছো, আমার রুহুল আমিন সংখ্যা টাচ করে বলে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, কত বড় বেরেন আল্লাহ দিয়েছিল আমার বসিরহাটের পীরকে। বলে রুহুল আমিন বলে দেবে পিছনে কত লোক নামাজ পড়েছে। আলেমরা তখন ঠকঠকানি হয়ে গেছে, বলবে কি করে এত লোক, হাজার হাজার লোক। আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা বাবা দাঁড়িয়ে গেলেন। ও নোয়াখালীর আলেমেরা, আমি রুহুল আমিন বলছি, আমার পিছনে ৯,০৯৯টা মানুষ নামাজ পড়েছে আনুমানিক। নোয়াখালীর মানুষ বলছে ঠিক আছে আমরা গুনবো, তাও বিশ্বাস হয়। গুন, সব লাইনে বসে গুনছে। এসে বলছে হুজুর কি বলছে, সংখ্যা ঠিক হয়েছে, ঠিক বলেছে। ভাইরা গো, 500 আলেম দেরি করলেন না, ছুটে এসে আমার দাদা পীরের কদম দুখানা জড়িয়ে, পা দুখানা জড়িয়ে ঝরঝর করে কাঁদছে। ও ফুরফুরার পীর, ও মুজাদ্দিদের জামাত, আজকে আমরা চোখে দেখলাম আপনার তালিম ইলমে যদি আল্লাহ ক্ষমতা দিয়ে থাকে, না জানে আল্লাহ পর কত ক্ষমতা দিয়েছে। তাই 500 আলেম আপনার হাতে হাত দিয়ে আমরা ঈমানের কলমা পড়ে তত আজকের মুরিদ হতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 500 আলেম দাঁড়িয়ে তারা দাদা পীরের হাতে হাত দিয়ে তারা মুরিদ হয়ে গেল। বাড়ির পাশে বাঘ শুয়ে রয়েছে বাবা, এই বাড়ির পাশে বাঘ শুয়ে রয়েছে আল্লামা রুহুল আমিন। মাঝে মাঝে একটু যাবেন সাইকেল করে, গাড়ি করে, একটু যেয়ে সূরা ফাতিহা ইখলাস পড়ে চোখ দুটো বন্ধ করে দুটো হাত তুলে দোয়া করবেন। কারণ বসিরহাটের পীর হচ্ছে আমার আল্লাহর উকিল। তুমি বসিরহাট কোর্টে যাও, হাকিমের সঙ্গে কথা বলার ক্ষমতা তোমার নেই, উকিল ধরে কথা বলতে হয়। আমার বসিরহাটের পীর, আমার দাদা পীর দরগাপুরি পীর, এনার হচ্ছে আল্লাহর দরবারের উকিল। অনেকে বলে পীরের কাছে চাওয়া যায় না, এই ঠেকি, পীরের কাছে চাবে কেন? পীরের কাছে চাবে কেন? পীরের দরবারে যায়, পীরের ওসিলায় আল্লাহর কাছে চায়, জোরে বল। আর এরা বলতে পীরের কাছে চায়। জি, কোথাকার ভাঁড় কোথায় পাততে দেখে। কোন মানুষ সরাসরি গিয়ে বলে আমার দাও, হুজুর দোয়া করবেন, আমি গুনাহগার, আমার জন্য দোয়া করবে, এই বলে তো নাকি? জি, আর ইনি ধুলো ওড়াচ্ছে, বলতে ওখানে গিয়ে চায়। জি, এজন্য বলছি বাবা, বসিরহাট পীরের দিকে আর যাব না। এইবার আপনার একটু মনের খোরাক দেব। জি, আমার রাসূলের কথা একটু বলবো। শবে বরাতের চাঁদ আর কদিন মাত্র আছে, আল্লাহ রহম করম করলে কদিন পরে রমজান শরীফের চাঁদ দেখব, বলুন ইনশাআল্লাহ। যদি আল্লাহ হায়াতে রাখে সবাই রোজায় থাকবেন তো? আরে কথা বলেন না কেন? সবাই কি বলছেন? রোজায় থাকবেন? আবার গ্যাসের ব্যারাম হবে না তো?
গত রাত্রে একজন বলছে, হুজুর আপনি তো রোজার কথা বলছেন, থাকবো কি করে, বিড়ি না খালি বাঁচি না। বলছে গ্যাসের বেড়া, পায়খানা গেলি বিড়ি টান না টানলি নাকি মাল বেরোয় না। উফ, চিন্তা করতে পারছি। জি, আল্লাহু আকবার। তাই বলছি একটু নবীর কথা বলবো, হ্যাঁ, রোজার কথা বলে আমি বিদায় নেব। একটু জিকির করেন কালেমা লা ইলাহা। বাহ বাহ, সুন্দর হচ্ছে, সবাই পড়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা। ওয়া আলা আলি। এতিম নবী, গরিব নবী। আহ, কার কথা বলছি বাবা, আমার চোখে পানি আসছে জানেন না। আমি নিজে মক্কা শরীফে 1 মাস 1 দিন ছিলাম 2001 সালে। আমি আমার রসুলের ঘরটা দেখেছি আর কেঁদেছি। আহ, আমার নবীর বাপ নেই, এতিম। ঘরটা দেখলে চোখের পানি গড়িয়ে পড়ে, জানেন না। জি, এতিম নবী, গরিব নবী, মা বাপ যাহার নাই, পথে পথে কাঁদেন নবী একলা নিরালায়। ও যে মোদির দিনের নবী তোমরা চেনো না, এই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমার বিশ্ব নবী যখন মা আমেনার পেটে আমার রসুলের আব্বা ইন্তেকাল করলেন, আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আহ, আমেনা বিধবা। আমেনার চোখের পানিগুলো আঁচলে মুছতে লাগলো। স্বামী নেই। হঠাৎ একজন সাদা কাপড় পরা আমেনার ঘরের সামনে ডাক দিয়েছে, আমেনা, আমেনা, ও আমেনা তুমি বেরিয়ে এসো। আমেনা বলছে তুমি কে? ডেকে বলছে, আমেনা তুমি চিনবা না, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। আমেনা প্রশ্ন করে, ও জিবরাইল, তুমি নবীদের কাছে যাবে, কিন্তু আমি আমেনা মহিলা, আমার কাছে এলে কেন? ব্যাপারটা তো বুঝলাম না। জিবরাইল বলে, আমেনা কেন এসেছো তুমি বুঝবা না? তোমার পেটটাতে সুসন্তান আছে, তোমার পেটটা বাচ্চা আছে, আমেনা তুমি বুঝতে পারবে না। ওই বাচ্চার মা হলে তুমি, তোমার জীবনটা ধন্য পূর্ণ। তাই তোমার কাছে যদি কয়েকটা কথা বলবো, আমেনা চিন্তা করবে না, তুমি হবে বিশ্ব নবীর মা। আমিনা ডেকে বলছে, বাবা কি বলবে বলো? বলে, তোমার পেটে আছে আল্লাহর দোস্ত আখিরি নবী। আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আমেনা কাঁদছে,
জিবরাইল বলছে আমেনা কাঁদছো কেন? বলে কেন কাঁদবো না, আমার পেটে বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হবে, আজকের মক্কা ছেলেরা আব্বার হাত ধরে মক্কার জমিনে বেড়াবে। আজকের আমি আমেনা বাবা কি করে দেখবো আমার পেটের বাচ্চা আব্বা পাবে না। আজকের মদিনার ছেলেরা আব্বার নিয়ে মক্কার মেলায় যায়, কত মিষ্টি মিঠাই খায়, আমার পেটের বাচ্চা আজকের আব্বা পাবে না। এই জন্য আমি কাঁদতে লেগেছি, আজকের আমার বলে বাচ্চা আব্বা হারা। জিবরাইল বলেছিল আমেনা এক বিন্দু চিন্তা করবে না, তোমার সন্তান আব্বা হলে কি হবে, সারা পৃথিবীর আজকের মানুষের তথা সারা পৃথিবীর মানুষের জন্য উনি হবে বিশ্ব নবী। আল্লাহ পাক ওনাকে এত মর্যাদা দান করবে, উনি সবার মাথার উপরে থাকবে। আমি না, তুমি ধন্য, তুমি পুণ্য, আজকে সেই বাচ্চার মা তুমি। জি আমেনা কেঁদে কেঁদে বলছে ও জিবরাইল, আজকের বাচ্চা ভূমিষ্ঠ হলে বাপ বাচ্চার নাম রাখে, দাদা দাদি নাম রাখে, আমার বাচ্চা ভূমিষ্ঠ হলে কে নাম রাখবে? আমার স্বামী বেঁচে থাকলে নাম রাখতো, কিন্তু স্বামী তো বেঁচে নেই, কি নাম রাখবে? আর জিবরাইল বলেছিলেন আমেনা গো, তোমার এমন সন্তান দুনিয়ার কারোর নাম রাখতে হবে না, দুনিয়ার কেউ নাম রাখতে পারবে না, তোমার বাচ্চার নাম নিজে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে। আমিনা তোমার যে বাচ্চা পৃথিবীতে আসবে তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা বিশ্বের নবী ওলি গৌস কুতুব সকলের নবী তোমারই পেটের সন্তান। জোরে বলুন, চিল্লে বলুন। জিবরাইল চলে গেল, 10 মাস 10 দিন পরে, কোন কেতাবে লেখা আছে 9 মাস পরে আল্লাহ রাসূল পৃথিবীতে এসেছে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আরব জাহানে আনন্দের ফোয়ারা ছুটছে, যেমন 1 জানুয়ারি ছেলেরা ফিস্টি করে দেখেননি? হয়তো আপনাদের এখানকার ছেলেরা ফিস্টি করে না, এরা ভালো। আল্লাহু আকবার। অনেক জায়গা আমি তো যাই বাবা, দেখেছি 1 জানুয়ারি ওহ আমাদের ছেলেরা এদের ওই 107 407 ম্যাটাডোর, জি সে নাচ কি। আচ্ছা মেয়েরা নাচলি তো অন্যরকম, আর বেটা ছেলে নাচলে ওদের দিকে তাকান যায়? বলো দিন। আবার অনেকে বলে হুজুর আমার যোগ্য ছেলে, আমার যোগ্য ছেলে। সেই ছেলে ফিস্টি করে বাড়ি এসে রাত 11টা 12টা, এইবার বাড়ি এসে দরজা খুলে পাচ্ছে না, জানলা দিয়ে মাথা ঢুকছে। কিরাম যোগ্য ছেলে বুঝতে পেরেছো? কি খেয়েছে বুঝতে পেরেছো? তোমার কি যোগ্য ছেলে বাবা, জি। আর সেই ছেলের জন্য তুমি আশা করছো মরণের পর আমার ছেলে আমার কাজ করবে না। ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী পৃথিবীতে লোক, আল্লাহ পাক নাম রাখলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমিনার কোলে 3 দিন ছিল, কিতাবে লেখা আছে আমিনা ছোট্ট কুড়ে ঘরে, যে ঘরটা আমরা চোখে দেখে এসেছি, আল্লাহর হাজিরা চোখে দেখে বাবা। আমিনা ওই ঘরে আপনার জীর্ণ তাল পাতা খেজুর পাতার কুড়ে ঘর। আমিনা জননী বাবা দোল্লায় শুয়ে আমিনা সংসারের কাজ করে। আমার নবীর চাচা আমি আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বেড়ার ফাঁক দিয়ে তাকিয়ে অবাক, তাকিয়ে দেখে বাবা আমিনার ঘরে একটা চাঁদ আর আসমানে একটা চাঁদ। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না। অবাক, আরে চাঁদ তো একটা, কিন্তু আমিনার ঘরে একটা চাঁদ আর আকাশে একটা চাঁদ, দুটো চাঁদ কেন? উনি ফলো করছে। আব্বাস তাকিয়ে দেখে আমার দিনের নবী, শিশু নবী
বাবা যে দোল্লায় শুয়ে আছে গো, দোল্লাটা আপনি আপনি নড়ছে, কেউ নাড়া দেয় না, নড়ছে। আব্বাসের মনে ডাউট হয়ে গেল, আজকের এমন ছেলে তো জীবনে দেখিনি। আর তাকে ডাকে দোল্লায় শুয়ে এই সাদা আঙুল দিয়ে আকাশের চাঁদটা বাবা ঘোরাচ্ছে। আব্বাস দেখে অবাক। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমিনার গলাখানা জড়িয়ে বলছে, আমিনা বৌমা, তুমি আমাদের ছোট বৌমা, বৌমা একটুখানি প্রশ্ন করি, ব্যাপারটা কি? তোমার ঘরে দুটো চাঁদ কেন দেখলাম? তোমার বাচ্চা আঙুল ঘোরাচ্ছে, চাঁদ ঘোরাচ্ছে, ব্যাপারটা কি? দোল্লায় নাড়া দিচ্ছে, কি ব্যাপার? আমিনা বলল, ও ভাসু, কোনো চিন্তা করবা না, আমার সোনার মানে বড় হলে ওর কাছে শুনে লিও। আল্লাহর নবীর বয়স যখন 40, আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির গলাখানা জড়িয়ে বলল, মোহাম্মদ, তুমি যখন 3 দিনের বাচ্চা দোল্লায় শুয়েছিলে, 3টে কাজ আমি দেখেছি, আজ পর্যন্ত কারোর সঙ্গে বলিনি, তোমার মার সঙ্গে বলেছিলাম। ওরে মোহাম্মদ, তুমি বলো, তুমি যখন দোল্লায় শুয়েছিলে তোমার দোল্লাটা নড়ছিল। আর 2 নাম্বার, আমি দুটো চাঁদ কেন দেখলাম? একটা দেখলাম আমিনার ঘরে, আর একটা আকাশের চাঁদ দেখলাম, আর একটা দেখলাম এই আঙ্গুল দিয়ে চাঁদটা ঘোরাচ্ছ তুমি, ব্যাপারটা কি? আমার নবী চাচার গলাখানা জড়িয়ে বলেন, চাচা, তুমি যা দেখেছো ঠিক দেখেছো। আমার মা গরিব আমেনা, বিধবা আমেনা, সংসারের কাজ করে। আমি মোহাম্মদ রাসূলুল্লাহ যে দোল্লায় শুয়েছিলাম, ওই দোল্লাটা নড়ছিল, কারণ কি জানো? আল্লাহ পাক বলেছিলেন, ও জিবরাইল, তুমি দেরি করবে না, আমার বন্ধু যে দোল্লায় শুয়ে আছে, তুমি নিজে জিবরাইল ওই দোল্লাটা নাড়া দেবে। জোরে বলতে পারলেন? আর একটু জোরে বলা গেল না? চিন্তা করুন কত বড় নবী। আমার নবীর 3 দিনের শিশু যে দোল্লায় শুয়ে আছে, হযরতে জিবরাইল আমার রাসূলের দড়িটা ধরে নাড়া দিচ্ছে। জি মুহাম্মদ, দুটো চাঁদ কেন দেখেছি? একটা ঘরে আর একটা আকাশে। আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা, তুমি জানো না, কাদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ দুটো নূর পাঠিয়েছে, একটা হলো কিতাব, আর আমি নবী মুহাম্মদ যে আজকে তুমি দেখেছিলে। চাচা গো, ঠিকই দেখেছো, আজকের দোল্লায় তুমি চাঁদ দেখেছিলে, আর আসমানে চাঁদ দেখেছিলে, ওটা হচ্ছে আল্লাহর দেওয়া চাঁদ, আর আমি চাঁদ মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে ছিলাম। ভাইপো, তুমি আঙ্গুল দিয়ে ঘোরাচ্ছিলে কেন আকাশের চাঁদ? সম্মানী আছে। বলে, চাচা জান গো, আমার আব্বা দুনিয়ায় নেই। আজ মক্কার ছেলেরা ভূমিষ্ঠ হওয়ার পরে বাপ দোল্লা টাঙিয়ে, ওই দোল্লার উপরে একটা ফুল টাঙিয়ে দেয়। ছেলে যখন দোল্লায় শুয়ে থাকে, মেয়ে যখন দোল্লায় শুয়ে থাকে, ফুলের দিকে দেখে, কত আনন্দ পায়, কত খেলাখেলি করে। আর আমার চাচা জান গো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার মা গরিব, ফুল কিনতে পারিনি। আমি যখন দোল্লায় শুয়েছিলাম, আমি যে একটা সাদা আঙুলটা ঘোরাচ্ছিলাম, চাচা মনে রেখে জেনে রেখে দিও, ওই চাঁদটা যে ঘুরছিল, আল্লাহ পাক আমার জন্য ওই চাঁদটা ফুল বানিয়ে দিয়েছিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে কত বড় নবী তিনি, হ্যাঁ? সেই নবীর উম্মত আমি আপনি। আজকের কপাল আমার আপনার, এক বিন্দু ঘাবড়াবেন না। আমার নবী মদিনায় দাঁড়িয়ে বলেছিল, আমার একটা উম্মত বাইরে থাকতে আমি নবী বেহেশতে যাব না। আমাদের নিয়ে তাই বেহেশতে যাবে। আমার আনোয়ার ভাই বলছিল না, জি, কি সুন্দর আলোচনা করছিল, শুনছিলেন বোধহয়? জি, কিয়ামতের ময়দানে সব নবীরা নফসি নফসি করবে, আর আমার নবী ইয়া রব্বে হাবলি উম্মতি, জোরে বলবে। সেই উম্মত আমরা।
একদম ঘাবড়াবেন না, নিজেকে ছোট মনে করবেন না, আল্লাহর কাছে কেঁদে জীবনটা পরিবর্তন করুন, লাভ হবে। আমার নবীর কত চেষ্টা করেছে মার্ডার করবে, নবীর কত চেষ্টা করেছে দুনিয়াতে সরিয়ে দেবে, কিন্তু এক চুল নবীর ক্ষতি করতে পারিনি, যেহেতু আল্লাহ বলেছে নবী আমি তোমার পাশে আছি। জোরে বলুন। আমি 22 সালে ওমরা হজে গেছিলাম, আর 2001 সালে হজ পাকে গেছিলাম। জি, হজে তো অনেক কাজ বাবা, হাজিরা যারা আছেন জিজ্ঞেস করে দেখবেন, আমি সময় পাইনি। 2001 সালে, এই 22 সালে মক্কা শরীফ থেকে আল্লাহ রসুল যেখানে বেশি মার খেয়েছিল তায়েফ শহর আমি গেছিলাম। 35 রিয়াল ভাড়া লিছিল আমাদের, 35 রিয়াল, এই 35 রিয়াল ভাড়া লিছিল মক্কা থেকে তায়েফ। আল্লাহ আমাকে নিয়ে গেল, চোখে দেখলাম। তবে অনেক কিছু দেখেছি, দুটো জায়গায় দাঁড়িয়ে আমি কেঁদেছি বাবা। একটা হলো আমার রসুল পাক যে রক্ত পড়েছিল, ওই তায়েফবাসীর নবীর পাথর মেরেছিল, আল্লাহ রসুল যেখানে বেহুশ হয়ে পড়ে গেছিল, সেই পাথরে এখনো পর্যন্ত আমার বিশ্ব নবীর গায়ে রক্তের দাগ ওই পাথরে এখনো লাগানো আছে। তবে পাথরটা ঘেরা আছে বাবা, হাজিরা পাশে যেতে পারে না, রক্ত লাগা পাথর, লাল পাথরটা দেখা যায়। আর একটা জায়গায় দেখলাম, সে যে বুড়ি পথে কাঁটা বিছকে দিত নবীর, জানা আছে না আপনাদের? নবী যাবে রাস্তাতে আর বুড়ি কাঁটা বিছকে দেবে, তাও 20 কাঁটা। জি, এ বাউলার কাঁটা না, হ্যাঁ মনে করছে বোধহয় খেজুর গাছের কাঁটা, না 20 কাঁটা। নবীর পায়ে ফুটবে আর নবী পড়ে যাবে, কিন্তু নবীর পায়ে তো কাঁটা ফুটবে না, ফুটবে ফুটবে, যেহেতু বিশ্ব নবী রাস্তা দিয়ে যায়, যদি কাঁটা দেখে রসুল কাঁটাটা তুলে ফেলে দেয়। আল্লাহর নবী প্রত্যেক দিন কাঁটা দেখে, কাঁটাগুলো ফেলে দেয়। একদিন নবী যেতে যে তাকে দেখে পথে কাঁটা নেই, নবী আমার থমকে দাঁড়িয়ে গেল। কতগুলো বাচ্চা রাস্তায় খেলা করছিল, তাদের ডেকে বলে বাবা ছেলে এই রাস্তায় কাঁটা কে দিত জানো? ছেলেরা ডেকে বলছে হুজুর আস্তে আস্তে বলি শোনেন, এই কুড়ে বাড়ির বুড়ি। বলছে কেন? বলছে তা জানি না, প্রত্যেকদিন পুঁতে দেয়। নবী আমার বলছে বাবা চলো দিন বুড়ির কাছে যাই, আজকের কাঁটা দেয়নি। ছেলেরা বলছে হুজুর আমরা যাব না, কড়া বুড়ি মারে। আল্লাহর নবী আস্তে আস্তে গেল, যে দেখে বুড়িমার বাড়িটা ভাঁজ করা, দরজা ভাঁজ করা। আমার নবী ওই বুড়িমার বাড়ির সামনে ডাক দিয়েছে মা, ও মা, মা, ও মা, মা, ও মা, মা। নবী আমার ডাক দেওয়ার পরে উত্তর পেলেন কে বাবা? বলে মা গো তুমি চিনবা না, আমি একজন পথিক। ওরে মারে তোমার দরকার এসেছে, তোমার সঙ্গে দরজা খুলে দাও। বুড়িমা ডেকে বলছে বাবা পথিক, দরজা ভাঁজ করা আছে, খোলো। আমার নবী পাক খুললেন, যে দেখে বুড়িমা কম্বল মুড়ি দিয়ে থরথর করে কাঁপছে, জ্বর। আমার নবী পাশে বসে বলছে মা গো কি হয়েছে তোমার বলো? বুড়িমা বলছে বাবা 3 দিন জ্বর, উঠতে পারছি না, সর্দি কাশি। আমার নবী পাক বলছে মা গো তুমি পথে কাঁটা দাওনি? বলতে বাবা জ্বর, উঠতে পারছি না, মাথা ঘুরে পড়ে যাচ্ছে বলে দেইনি, ভালো থাকলে দিতুম। আমার নবী বলে মা তাহলে আমি তোমার জন্য দোয়া করব, তোমার বেদি বানো সেরে যাবে, তুমি প্রত্যেকদিন কাঁটা দিও। ও ভাইরা রে, বিশ্ব নবী কারে বলে, রহমতের নবী কারে বলে? আমার নবীর ভিতরে কত মায়া দয়া গো। বুড়িমার মাথার কাছে বসে বলছে আল্লাহ বুড়িমার শরীর ভালো করে দাও। আল্লাহ আমার মায়ের মতো মা শরীরটা দিয়ে ভালো করে দাও গো। আমার দিনের নবী যখন বলেছে হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নেই, মুহূর্তের মধ্যে বুড়িমার শরীর ভালো হয়ে গেল।
পা দিয়ে কম্বল ফেলে আমার দয়ার নবীর গলা জড়িয়ে বলছে, বাবা তুমি এত সুন্দর ছেলে, এত সুন্দর মালিক, ঔষধ লাগে না, হাত তুলে দোয়া কবুল হয় মা গো বাবা। আজকে শুনছি তোমার নাম কি, বলো, বাড়ি কোথায়? আমার দিনের নবী বুড়ি আমার মুখে তাকে বলছো, মামা আমার জন্য মা গো। আমি বলবো না মা, আমি বলবো না মা, তুমি ভালো হও, তুমি কাঁটা দিতে দিও। বুড়ি মা বলছে, বাবা হবে না, 3 দিন আমার জ্বর, বাড়ির আশপাশে কেউ খোঁজ নেয় না। ও বাবা ছেলে, তুমি আমার খোঁজ নিলে বলো তোমার নাম কি, বলো তোমার পরিচয়টা বলো, আমি শুনবো। আমার দিনের নবী তো পরিচয় দেবে না, যেহেতু বুড়ি মা তো, যেহেতু যার জন্য কাঁটা বিছো কি পরিচয় দেবে। বারবার বুড়ি মা বলছে, বাবা বলো বলো নাম কি, তোমার মধ্যে এত দয়া, এত মায়া, এত দয়া, এত মায়া, তুমি হাত তুললে বেদি বাইরে ভালো হয়, তুমি কে? আল্লাহ নবী ডেকে বলছে, মা মা মা, যার যাবার পথে কাঁটা দিতে, ওরে মারে, যার যাবার পথে কাঁটা দিতে আমি সেই আব্দুল্লাহর বেটা, আমি সেই দিনের নবী মুহাম্মদ। বাবা বুড়ি মা আর ঠিক রাখতে মনকে পারলো না, আমার নবীর গলা জড়িয়ে ধরছে, বাবা এত সুন্দর ছেলে তুমি, তোমার মুখের দিকে তাকালে জানো চোখ ফেরানো যায় না। বাবা মোহাম্মদ গো, ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওদের কথা শুনে আমি কাঁটা দিতাম। ও মোহাম্মদ বাবা দিনের নবী গো, আমি জবান দিচ্ছি আর জীবনে কাঁটা দেব না, আর জীবনে তোমার পাতা দেব না, জীবনে তোমার পথে বাধা দেব না। ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আর দেরি করো না, আমার ইমানের কালমা পড়ে মুসলমান বানিয়ে দাও। ও না কদার ভাইরা, আমার আব্বা জানেরা, সোনার চাঁদ বন্ধুরা, দোস্তেরা, আমার দিনের নবী কলমা শরীফ পড়িয়ে মুসলমান মানি দিলেন। ও ভাই একবার বুকে হাতে বিচার করে বলেন, মুসলমান গো, আমার নবী তো যুবক ছিল, ইচ্ছা করলে বুড়িকে মেরে দিতে পারতো, কিন্তু না, আমার রাসূল নবী হচ্ছে দয়ার নবী। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না, নারে তাকবীর, নারে তাকবীর। সেই নবীর উম্মত আমি আপনি, খুশি না বেজার? চিল্লে বলতে হবে, জোরে বলতে হবে, সবাই খুশি। আমরা নবীর উম্মত, আমরা মুসা নবীর উম্মত না, আমরা লূত নবীর উম্মত না, আমরা হলাম দয়ার সাগরের উম্মত। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলতে পারলেন না? আর জোরে বলা গেল না? জি, হাতে ধরে পায়ে ধরে বলছি, বাবা যুবক তরুণ যারা আমার সামনে বসে আছো, সাবানের চাঁদ এখনো পর্যন্ত ওই মরা মা বাবার কবরটা একটু জিয়ারাত করো বাবা, একটু জিয়ারাত করো, খবরদার। আর মা বাপ যদি বেঁচে থাকে, বসিরহাটের বাজারতে যখন বাড়ি আসবে, ওই মা বাপের জন্য একটু মিষ্টি কিনে নো বাবা। তোমার মা বাপ যেদিন দুনিয়ার থেকে চলে যাবে, বুঝতে পারবে তোমার বাড়ির চৌকিদার চলে যাচ্ছে বাবা। এই মনটা ভালো লাগে না? ভালো লাগে না? মা বাপের কথা শুনলে মনটা খারাপ লাগে। হ্যাঁ, আজকের কত বাপ ভাত পাচ্ছে না, কত মা রাস্তায় কাঁদছে ছেলে, একবার দেখে না। পায়ে ধরে বলছি, হাতে ধরে বলছি, একটু দেখো বাবা, একটু দেখো, লাভ আছে। আল্লাহ নবীর বয়স যখন 6, মা মা বলে কাঁদছে, মা ও মা আমেনা, আমি একটু আব্বাকে দেখবো, আব্বার কলকানা চড়বো, আব্বা বলি 2 গালে চুমা দেব। আমিনার চোখ বেয়ে বেয়ে পানি আসছে বাবা, আসলে মুছে বলছে, মানিকা মা, তোর আব্বাকে দেখতে গেলে সেই মদিনা শরীফ সিরিয়ার রাস্তায় যেতে হবে। আম্মা আমি যাব, আম্মা আমি যাব, আমার আব্বাকে একটু দেখবো। আমি না এই বলে ভলি ভলি, আমি না বলে গুটি গুটি পায় আমার রাসূলকে নিয়ে, উম্মে আইমানকে নিয়ে সেই মদিনার পথে পাড়ি দেয়।
যেতে 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 সিরিয়ায় পৌঁছে গেছে বাবা। আমার নবীর মা আমেনা স্বামীর কবরের সামনে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। স্বামী গো, একবার তাকিয়ে দেখো, তোমার কচি মোহাম্মদকে হাজির করেছি। ও আমার স্বামী, তুমি আজকের আমার পেটে আমার মোহাম্মদ যখন 2 মাস তুমি দুনিয়াতে চলে গেছো, বিদায় নিয়েছো। আমার বাচ্চা মোহাম্মদ এখন 4 মাস, তুমি দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছো। ও স্বামী আমার, তুমি একটু উঠে তাকিয়ে দেখো, আজকে তোমার বাচ্চা মোহাম্মদকে হাজির করেছি। না 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 না, দুনিয়াতে চলে গেলে আর উঠবে না বাবা। আমার নবীজি মার গলা কানা জড়িয়ে বলছে, মা গো তুই এমন করে কাঁদছো কেন মা, এমন করে ডাকছো কেন মা, বলো বলো কি হয়েছে বলো মা, কি হয়েছে বলো মা। আমার দিনের নবীর মা জননী গলাটা জড়িয়ে 2 গালে চুমো দিল। আর আমার মোহাম্মদ রে, তুই আমার পেটে যখন 4 মাস, তোর আব্বাজান দুনিয়াতে চলে গেছে, একবার তাকে দেখ, এই তোর আব্বাজান ঘুমিয়ে আছে। ও ঘুমিয়ে আছে। আমার দিনের নবী আব্বা আব্বা বলে কাঁদতে লাগলো। আব্বা, আমার নবীর আব্বা ওঠে না, আমার নবীর আব্বা ওঠে না, নবীর কোলে নেয় না, চুমো দেয় না। নবী আমার ডেকে বলে, মা আমার আব্বা তো ওঠে না, আমার গালে চুমো দেয় না। আল্লাহ নবীর মা ডেকে বলছে, কচি আমার তোর আব্বা উঠবে না বাবা, জনমের ঘুম ঘুমিয়ে গেছে আর উঠবে না। আমার দিনের নবী আব্বার কবরটা ধরে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আব্বা ওঠো, মোহাম্মদ বলি তুমি কোলে নাও, আমি তোমার গালে চুমো দেবো, সহ্য করতে পারছি না। বাবা দিনের নবীর দরবারে বাবা রসুলের পাশে উম্মে আইমান ছিল, পাঁজা করে জড়িয়ে বলছে, তোমার আব্বা বেঁচে নাই, উঠবে না। আমার দিনের নবী কবর ছাড়ে না, ঝরঝর করে কাঁদতে লেগেছে। আল্লাহর কি মহিমা, আমার রসুল পাকের চোখের পানি যে কবরে পড়েছে, ওই কবরটা ফেড়ে যায়। একটু জোরে বললেন, কবর ফেড়ে গেল। আল্লাহ নবী দিনের নবী আব্বাকে দেখতে পেলেন। একটু জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না। আমার দয়ার নবী দেখার পরে আব্বা আব্বা বলে ডাক দিলেন। আমার আব্বা আমি এখন তুলবো না, আব্বা আমি তোমার ডাকবো না। আর আমার আব্বা রে, আমি তোমার শিশু মোহাম্মদ, আজ তোমার যখন পেলুম না, তবে শুনে রাখো, জেনে রাখো, কিয়ামতের ময়দানে আমি তোমার ডেকে কোলে লব। আব্বার কবরটা জিয়ারত করে আমার দয়ার নবী হাউমাউ করে কেঁদে আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, আল্লাহ আমার আব্বার কবর থেকে আমি চলে যাচ্ছি। আল্লাহ, আমার আল্লাহ ডেকে বলে, মোহাম্মদ তোর আব্বার কবরে তুমি চোখের পানি ফেলেছো, তুমি কেঁদেছো। আমার মোহাম্মদ দিনের নবী দোস্ত গো, উম্মতের বলে দিও, যারা বাপের কবরে দাঁড়িয়ে চোখের পানি ফেলবে, যারা কাঁদবে, আমি আল্লাহ পাক বলছি তোমার মতো চোখের পানি কবুল করে ওর মা বলে আব্বার কবরটা আমি জান্নাতের বাগান বানিয়ে দেব। শিশু নবী আম্মার হাতখানা জড়িয়ে, আম্মু আম্মু আম্মু, চলো। কোথায়? মক্কায়। আল্লাহ নবীর মা বলছে, মানিক আজকের 6 বছর আমি মদিনে আসিনি, আমার বাপের বাড়ি মদিনায়। আব্দুল ওহাব জহুরি তোর নানা, চল একটু দেখি আসি বাবা। চল। আল্লাহর নবীর মা বাবা বাপের বাড়ি গেল, 1 মাস আনন্দ করে ফিরে আসছে। আসার পথে আবুয়া বলে একটা জায়গা আছে, তারিখে লেখা আছে, আমার নবীর মা আমেনা, আমার নবীর মা আমেনা হঠাৎ পেটে যেন যন্ত্রণা কিন 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 করছে বাবা। আমার নবীর মা হঠাৎ টলে পড়লো, স্ট্রোক রোগী যেমন টলে পড়ে, মা আমেনা টলে পড়লো বালুতে। আমার দিনের নবী মার গলা গলা জুড়ে কাঁদি, মা গো ও মা তোমার কি হয়েছে বলো মা।
তুই এমন করে বালিতে টলে পড়লে কেন রাস্তায়? আমার নবী পাকের মা বলছে, কচি আমার পেটে কিনকিন করে যন্ত্রণা হচ্ছে, আমি সহ্য করতে পারছি না, আমি থাকতে পারছি না। আমার নবী বলে, মা কোন জায়গা যন্ত্রণা বলো, আমার হাত তোমার ওই যন্ত্রণায় বুলিয়ে দিলে মুহূর্তের মধ্যে তোমার পেটের যন্ত্রণা সেরে যাবে। আমার নবীর মা আমিনা পেটখানা দেখালো, এই জায়গায় যন্ত্রণা। আমার নবী পাক কি করলেন, বাবা নূরের হাতখানা পেটে যখন বুলিয়ে দিলেন, দেবার পরে যন্ত্রণা মিটে গেল। আমার নবী পাক ডেকে বলছে, মা বলো কেমন আছো? বলে, কচি আমি ভালো আছি। এতটুকুন বলে আমি না ওই রাস্তায় ঘুমিয়ে গেল। আল্লাহ নবী ডেকে বলছে, ফুবু উম্মে আইমান, আমার মা তো ঘুমিয়ে গেছে, তুমি ডান পাশে শো, আমি বাম পাশে শোবো। আমার মাকে এখন ডাকবো না, কেলাম তো মা, একটু দেরি করে ডাকবো। এই বলে দুইজন দুই পাশে ঘুমিয়ে গেল। সন্ধ্যার আগে আমার নবীজির ঘুমটা ভেঙে গেল। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, মা বাপ যে কি জিনিস জানো না। আজকে রাত 12টা বেজে গেছে, তুমি বসিরহাটে গেছো, তুমি বাড়ি আসছো না বাবা। এই নাকদার সব ঘুমিয়ে গেছে গো। তোমার জননী মা কিন্তু ঘুমায় না, তোমার মা কিন্তু বারান্দা দাঁড়িয়ে, আমার মানিক কেন এখনো বাড়ি আসে না, দিনকাল ভালো না। আমার মা বলে, না ডাকলে তো ঘুমাবো না। ও ছেলে রে, এই রাত জেগে চৌকিদার, আজকে তোমার জন্ম দুঃখিনী মা সেদিন দুনিয়াতে চলে যাবে, মরে যাবে, আর জীবনে তোমার কোনদিন চৌকি দেবে না। ছেলেরা, বাচ্চারা, ওই মার নামে একটু দান করো, মার নামে ফকির মিসকিন খাবিও যদি পারো। মা তোমার মরে কবরে গেছে বাবা, ওই মায়ের কবরের কাছে দাঁড়িয়ে তুমি কেঁদো বাবা, তুমি চোখের পানিটি ফেলে দিও বাবা। ও ছেলে, আমার দিনের নবী মার পাশে শুয়ে গেল গো। সন্ধ্যার আগে আমার নবীর ঘুম ভেঙে গেল। আমার নবী উঠে মার গালে চুমা দেয়। ও মা, ও মা, একবার মোহাম্মদ বলি ডাকবো। মা তুমি কি ঘুমালে বলো মা, আর কেন নড়ো না? পাশে উম্মার জলদি উঠে আমার নবীর গলা কাটে বলছি, করছি গো ও দিনের নবী মোহাম্মদ। আর মা বলি, তুমি ডেকো না, ডেকো না। তোমার মার পেটে যখন হাত বুলি দিয়েছিলে, ওই সময় তোমার মা কিন্তু মারা গেছে। তোমার মা আজ তোমার ফাঁকি দিয়েছে। কচি মোহাম্মদ, তুমি মা পাবে না। ও কচি রে, এসো, আমি তুমি দুইজনে কবর খুঁড়ি, তোমার মা কলিয়ে বাড়ি যাওয়া যাবে না। আমার দিনের নবী বুবুমার গলা খানে জড়ি কেঁদে কেঁদে বলছে, বুবুমা গো, আমি কি করে কবর খুঁড়বো? আমার মা জন্য কি করে মাটি দেবো? আমার দিনের নবী মার গলা খানে জড়ি জড়ি কেঁদে বলছে, মা গো, আমার জনম দুঃখিনী মা আর কি জাগবে না? মা গো, আর জাগবে না? বলো মা, তুমি এমন করছো কেন বলো মা? একবার আমার মোহাম্মদ বলে ডাকো মা, বলো। আমার দিনের নবীর মা নড়ে না, আমার নবীর মা ফাঁকি দিয়েছে। ও ছেলেরা, ও যুবক বন্ধুরা, বাবাজিরা গো, মা যে কি জিনিস, মা 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 সব জিনিস হারিয়ে গেলে পাবে, মা বাপ হারিয়ে গেলে পাবে না। তাই বলি, জীবনে একটা বার সেই মার কবরটা জিয়ারত করো, আর নামে দুটো ফকির মিসকিন খাবি দিও, আল্লাহ তোমার সংসারে আল্লাহ বরকত দেবে। জি, একটু কাঁদবেন, একটু চোখের পানিগুলো ছেড়ে দেবেন বাবা। আমার শিশু নবী 2 হাত দিয়ে বালু সরিয়ে গর্ত করলো।
গর্ত করার পরে দুইজন পাঁজা করে ওই গর্তে শুবিয়ে দিল। আমার দিনের নবীর মা বালি চাপা দেবে মা, তাই নবী গলা ঘেরা জড়িয়ে কেঁদে কেঁদে বলেছিল, মা গো আজকের মদিনার মানুষ মরে গেলে আতর শর্মা দেয়, আতর গোলাপ দেয়। ও আমার আম্মা জান, আমি আতর গোলাপ কোথায় পাবো? আতর গোলাপ কোথায় পাবো? আজকের আমি মোহাম্মদ আমার চোখের পানিগুলো ও মা তোমার মুখে দিলাম। মাগো ও মা, আজকের আমি চলে যাচ্ছি মক্কায়, আবার কবে আসবো তার ঠিক নেই। তাই যাদের বড় ফোন আছে নেট খুলে দেখবে মা আমিনার কবর। মক্কা মদিনার মাঝখানে আবওয়া বলে একটা জায়গা আছে, ওইখানে কবর দেওয়া আছে বাবা, বিরানা ময়দান। আমরা চোখে দেখেছি, আল্লাহ চোখে দেখিয়েছেন, আল্লাহর হাজিরা চোখে দেখে আর কাঁদে আমার নবীর মার কবর। বাবা কি কবর আর কি নবী, আজকের মার জন্য কি করেছিলেন বাবা। তা আজকের আপনাদের কাছে সেই নবীর মায়ের কথা বলার একটাই কারণ, শবে বরাতের রাতে তোমার আমার মা যারা মারা গেছে জানো, ওরা কবরে ছুটি পেয়েছিল বাবা। এই ওরা কবরে ছুটি পেয়েছিল জানো? হ্যাঁ, আজকের বারান্দায় ওরা এসে ভিড় করেছিল, বারান্দায় ওরা এসে তোমার আমার কাছে একটু চেয়েছিল। ছেলে বাগান ভরা গাছ, পুকুর ভরা মাছ সব রেখে আমি চলে এসেছি সেরে কাপনের কাপড় নিয়ে। হ্যাঁ, আর তুমি ঘুমাচ্ছ, হ্যাঁ গোসা রুটি খেয়ে ঘুমাচ্ছ। আমি মা আমার কথা মনে নেই? এই আমি মা আমার কথা মনে নেই? আমার জন্য কিছু করো, আমার জন্য কিছু দাও। জি বলো, বুকি হাত দিয়ে বলো বাবা। যত ভাই আমার সামনে বসে আছো, কজন ওই মায়ের নামে দান করেছো? কজন আব্বার নামে দান করেছো? বলো দিয়েছো? দাওনি। আজকে যে আপনার মাহফিল দিয়েছেন সত্যি খুব ভালো লাগছে। আমার তরুণ যুবক ছেলেরা বাচ্চারা প্রতি বছর মাহফিলটা করে, কত ভালো লাগে বাবা। আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, যেসব ভাই আমার সামনে বসে আছেন প্রত্যেকে মাহফিলকে ভালোবাসেন তো? আপনারা কথা বলেন না কেন? প্রত্যেকে ভালোবাসেন তো? বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। প্রতি বছর যদি মাহফিলটা হয় আপনারা খুশি হবেন তো? জোরে বললেন না কেন? খুশি হবেন তো? জোরে বলেন খুশি হবেন তো? জি এ ক বছর হচ্ছে মাহফিল বাবা? ক বছর? হ্যাঁ অনেক বছর, তাই তো অনেক বছর। সত্যি আমার যুবক ছেলে তরুণেরা সব করে, কত সুন্দর লাগে বাবা, কত ভালো লাগে বাবা। তাই আজকের আমি আপনাদের কাছে একটা দাবি করব। এই সাবানের চাঁদ অনেকে দান করতে পারেননি, নিজের জীবনটা পরিবর্তন করতে পারেননি। আমি অনেক ভাইয়ের কাছে একটু দাবি করছি বাবা, কার কপাল নসিব কেমন হবে আমি জানি না। আল্লাহর দিকে তাকিয়ে আমার তিনটে ভাই, এই আমার তিনটে ভাই আল্লাহর দিকে তাকিয়ে তিনজন 25 কিলো করে চাল সামনে বছরে দেবা, দুজন আল্লাহর বান্দা 2 বস্তা আলু দেবা। আমি বেশি নেব না বাবা, সামনে বছরের জন্য দুজন 10 কিলো করে সরষের তেল দেবা। আমি আল্লাহর কাছে দোয়া করব, একজন আল্লাহর বান্দা 25 কিলো পেঁয়াজ দেবা। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার অভাব দেবে না। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার বেদি ব্যারাম দেবে না। 10 জন ব্যক্তি 5 কিলো করে গোশত দেবেন। এই 10 জন ব্যক্তি 5 কিলো করে গোশত দেবেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার ভাতের কষ্ট দেবে না। একটু জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। কই ইমাম সাহেব, কই ইমাম সাহেব ভাই এসো এখানে। জি আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। জি সবাই খুশি মনে, সবাই আনন্দিত হয়ে, সবাই মনটা নরম করে আল্লাহর দিকে তাকিয়ে আমি যে কথাগুলো বললাম আপনারা কি আমার কথা রাখতে পারবেন?
আস্তে কথা রাখতে পারবেন কি গো? জি, আল্লাহর দিকে তাকিয়ে আমার তিনটে ভাই, বেশি না তিনটে আল্লাহর বান্দা সামনে বছরের জন্য 25 কিলো করে চাল দেবে। এই বাবা তোমাদের সে ইমাম সাহেব কই? একটু এখানে এসো বাবু, একটু সবাই জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। আরে যত ভাই বসে আছেন জোরে দেন না দেখি, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলুন তো দেখি, নারায়ে তাকবীর। হ্যাঁ, মহান ইসালে সব বলেন জিন্দাবাদ, মহান ইসালে সব বলেন জিন্দাবাদ। আরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হ্যাঁ, একটু মোহাব্বতের সঙ্গে আবার কলেমা পড়েন, লা ইলাহা। সবাই বলেন, সবাই বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকবার পড়েন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। আরে মিলেমিশে দাও না দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তিনজনের মধ্যে প্রথম নাম্বার কার নাম হবে? 25 কিলো চাল দেবে। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পার বেদি আরাম দেবে না। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পার বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না। প্রথম নাম্বার হাত তোলেন, কে দেবে? দেখো কি না, এখান বাড়ি, এখান বাড়ি। আয় আল্লাহ, আমার মিরাজুল ভাই প্রথম নাম্বার হাতখানা তুলেছে। ও নবী তোমার পাগল, আল্লাহ তোমার পাগল আমার মিরাজুল। আল্লাহ গো, যে নবী মদিনায় শুয়ে আছে ওই নবীর মহব্বতে 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। আমি দুহা দিয়ে যাচ্ছি, আল্লাহ আমার রাসূল পাককে মিরাজুলকে একবার দেখিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। 2 নম্বরে কি হবে? আমার বাপ, কি নাম চেনো না? চেনো না তো নাম বলো, চেনে না নাম বলে। রহিম গাজী, আমার সাথে না বললি বুঝতে পারি। রহিম গাজী আমার বাপ হাতখানা তুলে আল্লাহ তোমার জান্নাতের বাগানে বসে। আল্লাহ গো, বুড়ো হয়ে গেছে, জানি না কবে পোটা খসে যাবে। আল্লাহ তোমার জান্নাতের বাগানে বসে 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। আমি দোয়া দিয়ে যাচ্ছি, কিয়ামতের ময়দানের মাথায় নুরি টুপি পরিয়ে দি। আমার আয়ুব সর্দার ভাই 1 বস্তা 25 কিলো দিস। আমার আয়ুব সর্দার ভাই, আল্লাহ তোমার একটা নবীর নাম আয়ুব নবী, তোমার বান্দার নাম আয়ুব। আল্লাহ গো, ওর দানটা বড় করে দিন, ওর বাড়ির বালা দূর করে দিন, সংসার উন্নতি দিন। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ দানাই দানাই আল্লাহর বরকতটা দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন, নারায়ে তাকবীর। কি দেবে? আমার সিরাজ ভাই, আল্লাহ গো তোমার পাগল বান্দা নবীর প্রেমের দেওয়ানা সিরাজ ভাই, আল্লাহ তোমার দিকে তাকিয়ে 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। আল্লাহর বেদি বারাম দূর করে দিন, আর বাচ্চাদের ভুকা যেন রাখবেন না। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ দানায় দানায় বরকত দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। 2 জন 2 বস্তা আলু দেন, আল্লাহ বরকত দেবে। আমার ছোট ভাই, আমার ইউনুস ভাই, ফিরোজ ভাই 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আমার ফিরোজের দানটা কবুল করো। ও
ওর মার কলজে ঠান্ডা করো। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কিয়ামতের ময়দানে ওর মা বাপকে মিলে এক জান্নাতের টিকিট দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার হাফিজুল ভাই, আমার হাফিজুল ভাই, আল্লাহর হেফাজত করে রাখো, বাচ্চাদের সুখে রাখো। এক বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, হাফিজুল ভাইয়ের মনের কামনা পূর্ণ করো। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওকে হাসি বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন, নারায়ে তাকবীর। বলুন আল্লাহর বান্দা কে আছেন দুজন মিলে 10 কিলো করে তেল দেন, কিংবা 1 টিন তেল যদি দিতে পারেন দেন দেখি। হিম্মত করে বলেন আমার নবীর চাঁদে, এই সাবানের চাঁদে আল্লাহর একটা বান্দা হিম্মত করে বলেন হুজুর সামনে বছর আমি 1 টিন তেল দিয়ে দেব। বাপ দিয়ে ধন দেখে মন কেড়লিতে কতক্ষণ। একটা রোগ যদি লাগিয়ে দেয় সব বিক্রি করে ওষুধের পয়সা পাবে না। জি, আল্লাহর দিকে তাকে আল্লাহর বান্দা বলেন আমি খাস করে দোয়া করছি আল্লাহ বরকত দেবে। আমার ভাই আহা আহা স্ট্রোকের রোগী আমার ভাই, আয় আল্লাহ অসুস্থ মানুষ পয়সা ছিল কিছু আমার হাতে তুলে দিয়েছে। আল্লাহ গো জীবনটাই বেকার, আজ সবল মানুষ সুস্থ মানুষ হঠাৎ স্ট্রোকে পড়েছে, আজকের কি অবস্থা, প্যারালিসিস ভাব। আল্লাহ কবুল করে নিয়ে এই দানের বদলে শরীরটা সুস্থ করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। এর ভিতর কি আছেন বলুন 10 কিলো তেল কে দেবে? হাত তোলো, হাত তোলো। কিংবা যদি বলো 5 কিলো দেবো তাই দাও, আল্লাহ বরকত দেবে বাবা। সব রেখে কবরে যাবে, কাফন পরে কিচ্ছু সঙ্গে যাবে না। এই যে মাহফিলটা হচ্ছে আপনার আশপাশে যত কবরবাসী আছে আজকে তারা কত খুশি হচ্ছে বাবা, তারা কত আনন্দ পাচ্ছে বাবা। বলো সব রেখে কবরে যাবে, কিচ্ছু সঙ্গে যাবে না। ছেলে মেয়ে বউ তো কেউ তোমার সঙ্গে থাকবে না বাবা, একাই তোমার কাফন পরে যেতে হবে। জি, আমার নবীর বাগানে যখন বসেছেন একটু বলুন আমি দোয়া করছি আল্লাহ বরকত দিন, আমি দোয়া করছি আল্লাহ দানায় দানায় বরকত দিন। বলুন আল্লাহর বান্দা কে আছেন হাত তোলে বলে। এত ভাই আমার সামনে আছে, কৃপণতা করবেন না বাবা, কৃপণতা করবেন না। এইবার যদি ভোটার লিস্টে তোমার নাম না আসে তোমার গারদে দেবে। জি, সব পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন নামটা আপনার এসে যায়। জি, এত ভাই আমার এখানে বসে আছেন 10 কিলো কিংবা 5 কিলো করে তেল দিতে পারেন না? আমার ভাই, আমার সোনা, কি নাম? এই শফিকুল ভাই, শফিকুল সর্দার ভাই। কত 5 না 10? 5 কিলো তেল দেবে। আল্লাহ গো ওর মনের তামান্না পুরা করো। আমি খাস করে এত ভাই দিলে দোয়া করে দিয়ে যাচ্ছি, বসিরহাট পীরের দোয়া আমার শফিকুল ভাইয়ের বাড়ি আল্লাহ আপনি পৌঁছে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দাও একটু নারায়ে তাকবীর। 2 নম্বরে কি আছেন একটু হাত তোলে, তোলো। দিয়ে ধন দেখে মন কেড়লিতে কতক্ষণ বাবা। কই আমার আলিম ভাই 5 কিলো তেল দেবে নিয়ত করেছে। আমার আব্দুল আলী ভাই নিয়ত করেছে 5 কিলো তেল দেবে। ওর মার কোলটা ঠান্ডা করে দিন, দানায় দানায় বরকত দিন, হাতে রুজিতে বরকত দিন। সবাই মিলে জোরে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর।
জোরে দেন দেখি নারায়ে তাকবীর। 3 নম্বর আল্লাহর বান্দা কি আছেন একটু হাত তোলে। 3 নম্বরে কি আছেন একটু হাত তোলে। আমি দোয়া করছি আল্লাহ পাক দানায় দানায় বরকত দেবে। সাবানের চাঁদ আল্লাহ পাক মনটা ধুইয়ে দেবে। বলে মেয়েদের ওখানে একটু যান না, ওরা দেবে তো। একজন কেউ যান, ওরা অনেকে দেবে, ওদের মনটা নরম। কি নাম? আব্দুস সামাদ গাজী, আমার স্নেহের ছোট ভাই। আল্লাহ 5 কিলো তেল দেবে নিয়ত করেছে আমার আব্দুস সামাদ ভাই। আল্লাহ গো ওর মার কলজেটা ঠান্ডা করে দিন আল্লাহ, বেটা বেটি সুখে রেখে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি একসঙ্গে দয়ার জান্নাতের টিকিট দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। 4 নম্বরে কি হবে আল্লাহর একটা বান্দা বলে, 4 নম্বরে কি হবে আল্লাহর বান্দা? সে হাত তুলেছে, সেই হাত তুলেছে। এখানে বাড়ি আল্লাহ করিম ভাইয়ের ছেলে কি নাম? সাইফুদ্দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব। আর চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। আমার ভাই নারায়ে তাকবীর। আল্লাহ আসে আসে, মাশাআল্লাহ। জি আমার ভাই, জি আল্লাহ। এসব আলেমগুলো হারিয়ে গেলে আর পাবে না বাবা। জি এলাকায় তো বহু আলেম আছে বাবা, এই মনের মানুষ কজন আছে বাবা? মনের মানুষ কজন আছে? এসব আলেমগুলো হারিয়ে গেলে আর পাবে না বাবা। জি ডাকলে হাঁকলে আপনি পান, সেই সব মানুষগুলো আপনাদের কাছে হাজির। আল্লাহ কবুল করেন। কি নাম? করিম নাকি? সাইফুদ্দিন ভাই 5 কিলো তেল দেবে নিয়ত করেছে। আল্লাহর দানটা কবুল করুন, হায়াত দারাজ করুন, রুটি রুজি বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ মা বাপকে মিলিয়ে এক জান্নাতের টিকিট আল্লাহ আপনি দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। 25 কিলো পেঁয়াজ দেন বাবা, হাত তোলে। এই 25 কিলো পেঁয়াজ দেন, আমি দোয়া করছি আল্লাহ বরকত দেবে। হাত তোলো। আমার অনেক ভাই এখানে বসে আছে, ওটা হাত তোলো। 25 কিলো করে পেঁয়াজ দেবে বাবা, 25 কিলো সামনে বছর। আমি দোয়া করছি আল্লাহ বরকত দেবে। আমার ভাইও দোয়া করবে আপনাদের জন্য। বলুন দেখি আল্লাহর বান্দা কি আছে? হাত তোলে। সামান্য 25 কিলো হাত উঠবে না? আজকে লাখ লাখ টাকা রোগে চলে যাচ্ছে বাবা, লাখ লাখ টাকা রোগে সঙ্গে চলে যাচ্ছে বাবা। জি আল্লাহু আকবার। একটু বলে কই সেই পিছনে দেখেছো? নামটা বলো, নামটা। হ্যাঁ হাফিজুল ভাই 25 কিলো পেঁয়াজ দেবে নিয়ত করেছে। আল্লাহ গো ওর মার কোল ঠান্ডা করে দিন, দানায় দানায় বরকত দিন। কিয়ামতের মুসিবতের ময়দানে ওর মাথায় নুরি টুপি পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। বাবু 5 কিলো করে গোশত দিতে পারবেন? আমার মা বোনেরা দেখো না, সোনার চাঁদ, তোমার লক্ষ্মীর ভান্ডারে টাকা পাও, এবার আবার বাড়িয়ে দিয়েছে 500 করে, তাই না? হ্যাঁ ওরা তো ট্যাকে মাছি বসতি দিচ্ছে না। জি 1000 করে ছেলে এবার 500 বেরিয়ে দিয়েছে। হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহদের বরকত দেখ। হ্যাঁ আমার 10টা বোন, আমার 10টা বোন 500 করে দাও, 1500 না 500 করে দাও। আমি দোয়া করব তোমার নামে, আল্লাহ তোমার বরকত দেবে। আমি দোয়া করব আল্লাহ দানায় দানায় বরকত দেবে। 10টা মহিলা 500 করে দাও। এই জানলার কাছে দাঁড়া দিন, মেয়েরা ভিতর আছে, ওখানে দাঁড়া, ওরা 500 করে দেবে। আরে জানলায় দাঁড়া, ওখানে হাঁকবি।
হ্যাঁ, সে কি নাম বল, আমি দোয়া করছি আল্লাহ ফাতেমার কাতার লাইন তোমাদের বানিয়ে দেবে। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে দাও নারায়ে তাকবীর। আমার ভাই এসছে, বঙ্গবিখ্যাত আলেম আমার ভাই। জি, আপনারা দাম দেন না কি দেন আমি জানি না, আল্লাহ ওনার ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আল্লাহু আকবার। আমারই ভাই, আমারই ভাই, আপনাদের কাছে শেষ মোনাজাত করবেন। জি, এজন্য বলছি বেশি রাত সম্ভব না, মন চায় না। হ্যাঁ, আজকে রে ছেলের বাপ যদি কালকের বিয়ার আজকে যদি ফোন করে বলে আমার 20,000 টাকা দাও খরচ করবো, ওই তখন তো বলো নাই আমি দিতে পারবো না। দে দে, হ্যাঁ, বালিশের তলায় কড় করে নোট সেই মাল পাঠাচ্ছে, হিগির দিয়া আমার বেদ দিয়া। জি, ও মেয়ে টেক পে তো, ও মেয়ে টেক পে। হ্যাঁ, আর আল্লাহ বলছে বান্দা তোরা আমার দে, আমি তোদের পাশে দাঁড়িয়ে যাব। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আছেন আল্লাহর কোন বান্দা এখানে আছেন? একটু নামটা বলেন দেখি, 5 কিলো করে গোস্ত দেন। আচ্ছা বলো, এই কাগজ লেগেলি কেউ আর এ মাল দেখাবে কেন? তোমার বৈধ কাগজ তুমি দাও। ভাইরা বাবাজিরা, ও নাকদার বাবাজিরা, দুদিন পরে কবরে যাবে, বর্ডার পার হয়ে ওইখানে যদি কাগজ না দেখাতে পারো বর্ডার পার হবে না, বর্ডারে আটকে যাবে বাবা। তাই দুনিয়ার জমিনে জীবন যারা তৈরি করে চলে গেছে, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন, উনি পাসপোর্ট সঙ্গে করে খবরে গেছে। দরগাপুরি পীর উনি পাসপোর্ট সঙ্গে করে খবরে গেছে। আমার পানিকুমড়ার পীর পাসপোর্ট আপনার সঙ্গে করে কবরে গেছে। এখনো পর্যন্ত আল্লাহর ওলিরা কবরে ঘুমাচ্ছে। আর একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না। শবে বরাতের চাঁদ চলে যাচ্ছে, যেটা অরিজিনাল শবে বরাতের রাত। বুকে হাত দিয়ে বলুন কজন আমরা কে দিচ্ছি আল্লাহর কাছে? কজন দুটো হাত তুলে মোনাজাত করেছি যে মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, ওই মায়ের কবরটা কজন জিয়ারত করেছি? বুকে হাত দিয়ে বলো। জি, মুসলমান শুধু দুনিয়া দুনিয়া করে আউ দিচ্ছে। আল্লাহু আকবার। বসিরহাটে একটা বাড়ি করলে ভালো হতো না? পাগল হয়ে যাচ্ছে, এদিকে থাকতে মন চাচ্ছে না, বসিরহাটে যাব। বসিরহাটে একটা বাড়ি করে মন দাঁড়াচ্ছে না, ভালো লাগতেছে না, বারাসাতে যাব। আল্লাহ রহম করমে বারাসাতে একটা বাড়ি করলো। এইবার তাও মন ভালোবাসে না, সল্লেগে যাব। সল্লেগে বাড়ি করলো। এইবারে সব কমপ্লিট, বাড়ি উঠবে, হঠাৎ বুকি ব্যথা। আল্লাহ বলছে বাড়ি উঠতে হবে না, পাশে পিজি হসপিটাল, ওকে নিয়ে শুয়ে যা। বাস, দেখেছো বেশি আউ দিলে কি হয়? এজন্য বলছি বাবা, হাতে ধরে পায়ে ধরে বলছি এখনো ফিরে এসো। ছেলে মেয়ে বউ কেউ তোমার না, এরা আন্দাজে চলতে শুধু। ছেলে বলে দাও, মেয়ে বলে দাও, বউ বলে দাও, জামাই বলে দাও, আবার জীবনে কেউ বলেছে দাও। তাহলে এত দৌড়চ্ছ কেন? সবাই তো বলতে দাও, একজন শুধু বলে লাও। আসমান জমিনের মালিক আমার আল্লাহ বলে বান্দারে আমি রহমতের দরজা খুলে রেখেছি, একবার আমার কাছে দাবি কর, আমার কাছে চা। সবাই বলে দাও দাও দাও, আর আমি আল্লাহ বলছি তোরা লে। ও বান্দা, 2 ফোঁটা চোখের পানি যদি একবার ফেলতে পারিস, একবার রাখতে পারিস, আমি আল্লাহ বলে দিচ্ছি শুনেলে তোদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে দে। একবার চা,
একবার বল। আল্লাহর প্রেমের পাগল হন, আল্লাহকে চেনার চেষ্টা করুন, জীবনটা পরিবর্তন হবে। তা আসুন সেই মালিকের নাম একটু স্মরণ করব। যত ভাই আমার এখানে বসে আছেন একটু সবাই সমস্বরে আল্লাহর নাম নেবেন। কি গো নিতে পারবেন বাপ? আরে কথা দেন, পারবেন? পারবেন? আচ্ছা, মালিকের নাম নিলে কি ক্ষতি হয়? জোরে বলুন, ক্ষতি হয়? আওয়াজটা দেন দেখি সবাই মিলেমিশে নারায়ে তাকবীর। আমার পিছনের ভাই সবাই দেছো না সামনে তো দেখছে? সবাই দাও, আল্লাহর নাম লাও। হয়তো আমাদের জীবনের শেষ মিলাদ বাপ, এর ভিতর অনেকে বসে আছে বুঝতে পারছি না, হয়তো কালকের কাফন গায়ে লাগবে, মসজিদে হাঁকবে জোহর বাদ। কি বাদ? কোন জোহর ভাই থাকলে রাগ করে না, তোর বাদ দিচ্ছি না। জোহর মানে বাদ, বুঝতে পেরেছো? হ্যাঁ, এজন্য বলছি বাবা, সেই কাফন পরার নিয়ত করে একটু তাকবীর দাও। নারায়ে তাকবীর। দেখেছেন কিনা কি সুন্দর আওয়াজ? সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নাকদহ গ্রামে মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। এই আওয়াজে একটু কালেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলেন, খুব সুন্দর হচ্ছে, পড়ুন আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা। আহা, খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসা। তোর মোস্তফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যায়, মেষচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। আমার ভাইরা বাবাজিরা, মাঝে মাঝে বসিরহাটে গেলে হুজুরের রওজাটা জিয়ারত করবেন। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি বাবা, 13, 14, 15 হুজুর কেবলার বাড়ি সালে সওয়াব। যাবেন 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 বাবা, মাদ্রাসার সালে সওয়াব। আপার 16, 17, 18, আপার 19 আপনারা যাবেন, একটু অন্তত জিয়ারত করে আসবেন। কারণ বসিরহাটের হুজুরকে আমরা চিনতে পারিনি বাবা, চিনেছিলাম আমার দাদা পীর। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমি বসিরহাট পীরের কথা বেশি বলবো না, একটুখানি বুঝে দেই। আমার দাদা হুজুর পীর কেবলা, উনি হলেন মুজাদ্দিদের জামান। বাবা, বাংলাদেশ নোয়াখালী একটা জায়গা আছে, বিখ্যাত জায়গা বাবা, ওখানে আলেমের ডিপো বাবা, হাজার হাজার আলেমের ডিপো। ওখানে আমার দাদা পীরকে দাওয়াত করেছে। উনি সত্যিকারের পীর না ভণ্ড পীর, ওরা একটু যাচাই পরীক্ষা করবে বাবা। তাই আপনার কয়েকটা প্রশ্ন লিখে কাগজে রেডি করে দিয়েছে, আজকে দাদা পীরকে পরীক্ষা করবে। ইনি কত বড় আলেম ওরা দেখবে, উনি কেমন করে জবাব দেয় তাই আপনার দেখবে।
দেখবে আমার দাদা পীর বসিরহাটের মাওলানা রুহুল আমিনকে বললো, বাবা রুহুল আমিন, আমি নোয়াখালী জলসা করতে যাব। রুহুল আমিন, তুমি আমার সঙ্গে যাবে বাবা। বাবা আমি আবু বকর জলসায় যাব, তুমি সঙ্গে যাবে। আমার দাদা হুজুর পীর কেবল ডেকে নিলেন। আমার বসিরহাটের পীর দাদা পীরের ব্যাগ নিয়ে যাচ্ছে, জোরে বলুন। আমার দাদা পীর যেখানে পেশাব করতেন, আমার বসিরহাটের পীর কুলুক নিয়ে দাঁড়িয়ে থাকতেন। এমনি দোয়া পেয়েছে জি। আল্লাহর ওলি নোয়াখালী পৌঁছে গেছে, হাজার হাজার আলেম তার রেডি। আমার দাদা পীরকে পরীক্ষা করবেন কেমন পীর। এই ওয়াজটা আমি বাংলাদেশে করে এসেছি। আমি বলেছি তোরা তোমার দাদা পীরকে বুঝতে পারিসনি, শুনেলে জি। 500 আলেম এক জায়গা হয়েছে, বড় বড় আলেম আমার দাদা পীরকে অপমান করবে। দাদা পীরকে প্রশ্ন করবে উনি কেমন পীর, পরীক্ষা হবে। আমার দাদা হুজুর পীর কেবলা তো উনিও কম না,